ইতিহাসের পাতায় লেখা এমন কিছু শব্দ আছে যা কেবল কথা নয়, বরং একটি জীবন বদলানো বার্তা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত এমন দুইটি খুতবা, একটি শুরুতে, আরেকটি বিদায়ের সময়। আজ আমরা শুনব সেই হৃদয় কাঁপানো বার্তাগুলো, যে বার্তাগুলো আজও জাগিয়ে তোলে নিঃশ্বাস নাড়া দেয়া আত্মাকে। নবুজ্জত পাওয়ার পর যখন আল্লাহর নির্দেশে নবীজি প্রথমবার সবাইকে প্রকাশ্যে ডাকলেন, তিনি পাহাড়ে উঠে বলেছিলেন, হে কুরাইশগণ, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী আসছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, তুমি তো কখনো মিথ্যা বলনি। এরপর নবীজি বললেন, তবে জেনে রাখো, আমি তোমাদের জন্য এক ভয়াবহ শাস্তির সংবাদদাতা, যদি তোমরা আল্লাহর একত্বে বিশ্বাস না করো। এই ছিল তার প্রথম খুতবা, সতর্কবার্তা, আহ্বান আর দায়িত্বের ঘোষণা। এখানেই শুরু হলো ইসলামী দাওয়াতের বিপ্লব। এরপর দীর্ঘ 23 বছর পর বিদায় হজের সময় আরাফাতের ময়দানে তিনি দিলেন তার শেষ খুতবা। সেখানে তিনি মানবজাতির জন্য রেখে গেলেন এক চূড়ান্ত নির্দেশনা। তিনি বললেন, তোমরা একে অপরের রক্ত ও সম্পদকে সম্মান করো, যেমন এই দিন, এই মাস, এই শহর পবিত্র। তিনি আরও বললেন, তোমাদের কাছে আমি আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ রেখে গেলাম। তোমরা যদি এগুলো আঁকড়ে ধরো, তবে কখনো পথভ্রষ্ট হবে না। এই দুই খুতবা কেবল সময়ের ব্যবধানে ভিন্ন নয়, বরং মানবজাতির জন্য এক চিরন্তন পথনির্দেশ। প্রথমটি ছিল সতর্কবার্তা ও আহ্বানের, আর শেষটি ছিল পূর্ণাঙ্গ জীবনবিধানের চূড়ান্ত ঘোষণা। এই বার্তাগুলো আজও আমাদের পথ দেখায়, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।